নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হচ্ছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, যার ফলে বাংলার 4 জেলায় বৃষ্টিপাত হতে পারে সেটাও জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো ঘূর্ণিঝড়ের জন্য ইতিমধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বর্তমানে এই ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে, কোন দিক দিয়ে যাবে, কত বেগে বাতাস বইবে, কী আপডেট আসছে আমরা জানবো। পাশাপাশি বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে, সমস্ত কিছু দেখব। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টা অর্থাৎ 27 তারিখ বুধবারে সেটি আরও শক্তিশালী হয়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং শ্রীলঙ্কার কাছ দিয়ে অর্থাৎ ঘেঁষে সেটা আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। আবহাওয়া দপ্তর থেকে আপাতত যে আপডেট আসছে যে সেটি আগামী 24 ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শ্রীলঙ্কা ঘেঁষে আস্তে আস্তে তামিলনাড়ু উপকূলের দিকে আসবে এবং পরবর্তীকালে সেটি কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। তো এই মুহূর্তে অনলাইন থেকে যা দেখা যাচ্ছে সেটি আস্তে আস্তে গভীর নিম্নচাপ রূপে এখানে অবস্থান করবে, অর্থাৎ তামিলনাড়ু উপকূলের দিকে অবস্থান করবে এবং পরবর্তীতে আস্তে আস্তে তামিলনাড়ুতেই কিন্তু বিলীন হয়ে যাবে। তো এই সময়কালে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে দক্ষিণ বাংলাদেশের উপকূল জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 29 তারিখ, তার সঙ্গে 30 তারিখ ও 1 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার এই 3 দিন কিন্তু উপকূলের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4টি জেলার নাম করা হয়েছে, 2 24 পরগনা আর 2 মেদিনীপুর, এই 4 জেলাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার থেকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন শুক্রবার থেকে হালকা বৃষ্টিপাতও শুরু হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই এই যে দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে রয়েছে রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে, পাশাপাশি কিছুটা হলদিয়া, তার সঙ্গে খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, বেতাগাঁও এই জায়গাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের উপকূলের জায়গাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ওই 29 তারিখ অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিনই বৃষ্টিপাত থাকবে। পাথরঘাটা, মঠবাড়িয়া, জিনানগর, কাউখালী, মির্জাগঞ্জ, কলাপাড়া, তার সঙ্গে চারফসন, লালমোহন, বুরুদ্দিন, হাতিয়া, চৌমুহানি, নোয়াখালী, তার সঙ্গে রয়েছে মানিকাচারি, ফটিকাচারি উপজেলা, হাটহাজারি, চিটাগং বন্দর, রাঙামাটি, ঝিলাইচড়ি, রাজস্থলী এই সমস্ত জায়গাতে অর্থাৎ বাংলাদেশের দিকটাতে চট্টগ্রাম, বরিশাল, খুলনা আর এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা আর এদিকে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন অর্থাৎ 29 তারিখে। পাশাপাশি শনিবার দিনও বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। শনিবার দিন কিন্তু একটু বেশি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া, কলকাতা, কিছুটা উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা অর্থাৎ গোটা এই উপকূলের জেলাগুলিতেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। 30 তারিখে বৃষ্টিপাত থাকছে, এদিকে বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টিপাত থাকছে। তারপর রবিবার দিনও অর্থাৎ 1 ডিসেম্বরেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া, হুগলি, পাশাপাশি রয়েছে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। তো আগামী 3 দিন চলতি সপ্তাহের 3 দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে, আপনাদের আমি দেখাবো বৃষ্টিপাতের পরিমাণটা কেমন হতে পারে। দেখতে পাচ্ছেন এই যে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই, অর্থাৎ 27 তারিখে বৃষ্টিপাত নেই, 28 তারিখে বৃষ্টিপাত নেই, কিন্তু 29 তারিখে বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে পূর্ব মেদিনীপুর আর এদিকে দক্ষিণ 24 পরগনা, এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। 30 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে, 30 তারিখে একটু বেশি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণবঙ্গের নিচের দিকটাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে কিছুটা দক্ষিণ 24 পরগনা আর এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকটাতে বৃষ্টিপাত থাকছে। 1 ডিসেম্বরে কিন্তু বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, এদিকটা দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু 1 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তারপর 2 ডিসেম্বর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। তো এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসে। প্রথমে আমরা ঘূর্ণিঝড় নিয়ে যে লেটেস্ট আপডেটটি আসছে আবহাওয়া দপ্তর থেকে সেই আপডেটটি প্রথমে দেখে নেব। তো ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের বুলেটিন নাম্বার 7 প্রকাশিত করা হয়েছে, লেটেস্ট বুলেটিন। সেখানে কী বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং এটি আরও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। তারপর সেটি আরও শক্তি সঞ্চয় করে 27 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টায় বুধবার দিনের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, সেটি শ্রীলঙ্কা ঘেঁষে
তামিলনাড়ু উপকূলের দিকে পরবর্তী 2 দিনের মধ্যে কিন্তু এগিয়ে যাবে। তো কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি আবহাওয়া দপ্তর থেকে। আপাতত বলা হয়েছে তামিলনাড়ু উপকূলের দিকে যাবে শ্রীলঙ্কা ঘেঁষে। তো দেখতে পাচ্ছেন এখানে কেমন হাওয়ার গতিবেগ থাকছে সেটা কিন্তু দেওয়া হয়েছে। 27 তারিখ বুধবারেও এটি দেখতে পাচ্ছেন ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। তার তখন গতিবেগ থাকবে 55 থেকে 65 কিলোমিটার, সর্বোচ্চ 75 কিলোমিটার। তারপর 27 তারিখ অর্থাৎ বুধবার রাতের দিকে এটি কিন্তু আস্তে আস্তে বেগ বাড়াবে, 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার হয়ে যাবে। তখন সেটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ 27 তারিখ মানে বুধবার দিন রাতের দিকেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে। তারপর 28 তারিখ সারাদিন এটি ঘূর্ণিঝড় থাকছে। 29 তারিখেও এটি কিন্তু ঘূর্ণিঝড় হিসেবেই অবস্থান করছে তামিলনাড়ু উপকূলের কাছে। তো সেই সময় তার গতিবেগ থাকবে 65 থেকে 75 এবং সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে কিন্তু গতিবেগ থাকবে। 28 তারিখ 29 তারিখ এই 2 দিন ধরে কিন্তু সেটি ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি। তো সেই সময় সতর্কবার্তা হিসেবে যেটা বলা হয়েছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, পডুচেরি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বাতাসও কিন্তু প্রচণ্ড বেগে বাতাস বইবে, 60 থেকে 70, সর্বোচ্চ 80-85 কিলোমিটার গতিবেগে বাতাস বইবে, যার জন্য সমুদ্রের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে মৎস্যবিদের জন্য কিন্তু ওই সমস্ত এলাকাতে অর্থাৎ তামিলনাড়ু উপকূল, তার সঙ্গে শ্রীলঙ্কা উপকূলের দিকে সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যবিদের জন্য। তো এই ঘূর্ণিঝড়টির গতিপথ কেমন হবে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড় ফেনজেল যেটা নাম দেওয়া হয়েছে, সেই ঘূর্ণিঝড়টির গতিপথ প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটি ইতিমধ্যে এখানে এসে অবস্থান করেছে। পরবর্তীকালে এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, ঠিক শ্রীলঙ্কা ঘেঁষে। দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা ঘেঁষে এটি আস্তে আস্তে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে তামিলনাড়ু, তার সঙ্গে এদিকে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন এটি 28 তারিখ থেকে ঘূর্ণিঝড় হিসেবে তামিলনাড়ু উপকূলের কাছে এসে অবস্থান করবে। তারপর পরবর্তীকালে সেটি কোন দিকে যাবে সেটা কিন্তু পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদের আমি জানাবো। আপাতত 29 তারিখ পর্যন্ত এটি ঘূর্ণিঝড় হিসেবে তামিলনাড়ু উপকূলের কাছে থাকবে। তো এই ঘূর্ণিঝড়ের কিন্তু সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে থাকছে না। তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের 4টি জেলায় কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো কি পূর্বাভাস দিয়েছে সেটা আমরা দেখব। তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আজকের কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হচ্ছে সেটা আমরা দেখে নেব। ইতিমধ্যে আমরা দেখলাম যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং 27 তারিখ বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে। তারপর এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শ্রীলঙ্কা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে যাবে পরবর্তী 2 দিনের মধ্যে। তো এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। প্রথমে দক্ষিণবঙ্গের সতর্কবার্তা দেখব। তো 27 তারিখ, 28 তারিখ ও 29 তারিখ অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই 3 দিনের জন্যই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা দেখে নেব। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে 27 তারিখ অর্থাৎ বুধবারে। পাশাপাশি 28 তারিখ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন ওই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম জেলাগুলিতেও হালকা মাঝারি থাকছে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে। 29 তারিখেও সেই একই জেলাতে কিন্তু হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে অর্থাৎ ড্রাই ওয়েদার থাকবে। তারপর দেখতে পাচ্ছেন 30 তারিখ অর্থাৎ শনিবার দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে অর্থাৎ উপকূলের একদমই জেলাগুলিতে, উপকূল ঘেঁষে এই 2টি জেলাতে 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন থেকে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে। শুধুমাত্র উপকূলের এই 2 জেলাতে 30 তারিখ অর্থাৎ শনিবার দিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই উপকূলের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার দিন কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে, এমনকি 2 ডিসেম্বর অর্থাৎ সোমবার দিনও ওই উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 2 ডিসেম্বরও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস জারি করা হয়েছে আমরা দেখে নেব। তো উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ 27 তারিখ বুধবার দিন, তার পাশাপাশি 28 তারিখ বৃহস্পতিবার দিন, 29 তারিখ শুক্রবার দিন এই 3 দিনের জন্য উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে, হিমালয় লাগোয়া দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি
দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আগামী 48 থেকে 72 ঘন্টার জন্য হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, শুধুমাত্র আগামী 24 ঘন্টাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর 72 ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর তাপমাত্রা নিয়ে তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, যেমন তাপমাত্রা রয়েছে সেরকমই কিন্তু তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, বঙ্গোপসাগরে অবশেষে অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবের ফলেই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলা, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।